আমার আর আমার বোনকে এক ঘুরে করে দিয়েছে। সবাই মাঠে ঘুরতে যায়, আমাদেরকে ডাকে না, আমরা ঘরে বসে থাকি। হাই এভরিওয়ান, সুমি স্টিল লাইফস্টাইল ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে শুক্রবার, সকালে পড়ানো নেই, তাই ভাবলাম পুজোটা দিয়ে নিই। তো পুজো দেওয়া হয়ে গেছে আমার, এবার চলে এসেছি চা খেতে। আমার দিদা চা বানিয়েছে, তো চাটা অতটা পছন্দ করি না, যখন বানিয়েছে খেতে তো হবেই। তো এটা হচ্ছে আমার কাপ। আর যা বলছিলাম, চার প্রতি অত নেশা নেই, ঠান্ডা জ্বর হলে তবে একটু চাটা খাই। চলো চাটা খেয়ে নিই। এবার বসে পড়েছে দাদু আর দিদা শাক বাছতে। দিদা শাক বাছছে আর দাদু শাপলা বাছছে, শাপলার যে আঁশগুলো ছাড়াচ্ছে। তো চলো, অনেক বাছাবাছি হয়ে গেল, এখন তো রান্না করতে হবে। তো চলে এসেছি রান্নাঘরে। এখন ইলিশ মাছের মাথাটা ভালোভাবে নুন হলুদ মাখিয়ে, ও শুধু ইলিশ মাছের মাথা না, লেজও আছে, এই লেজটা দিয়ে হচ্ছে ভাত খাবো। আবার মাছ ভাজা হলেই হয়ে যায়, আর কিছু লাগে না। চলো মাছের মুড়োটা ভেজে নিই। মোটামুটি মুড়োটা ভাজা হয়ে গেছে। এবার ওই তেলে গোটা জিরে, শুকনো লঙ্কা আর সামান্য আদা দিয়ে দেবো। এটা হচ্ছে ফোড়ন হবে শাপলা তরকারি। ও হ্যাঁ, শাপলা তরকারি করবো। তো চলো, মোটামুটি ফোড়ন হয়ে গেছে, এবার দিয়ে দেবো শাপলা। একটু নুন দিয়ে, হলুদ দিয়ে ভালোভাবে আবার ভেজে নেব। দেখবে শাপলাতে কিন্তু জল কাটে, জলেই তো হয়, তো জল তো কাটবেই। তারপর শাপলার মধ্যে দিয়ে দেবো লঙ্কা, যে যেমন ঝাল খাবে সেই মতো ঝাল দেবো, তবে একটু ঝাল হলে ভালো হয়। তো এবার দিয়ে দেবো ইলিশ মাছের মুড়োটা। একটা ইলিশ মাছ, দুজন মানুষ তো একটাতে হয়ে যাবে। একটু ভেঙে দিলে তবে তরকারিতে স্বাদ আসবে। চলো এবার একটু ঢেকে দিই, শাপলাগুলো একটু নরম হোক। শাপলাতে এবার জল দিয়ে দেবো, বেশি জল দিলে হবে না, কারণ এই তরকারি এমনি কাদা কাদা মতো হয়ে যায়, বেশি দিলে আরও গলে যাবে বেশি। তো চলো, ঝোলে একটু হলুদ কম লাগছিলো, তাই একটু হলুদ দিয়ে দিলাম। তো মোটামুটি রান্না আমার প্রায় হয়ে গেছে, এবার শুধু নামানোর পালা। এতে একটু গরম মশলা দিলে ভালো হয়, তো দেখো আমি গরম মশলা দিয়ে দিয়েছি। তো চলো, মোটামুটি রান্না আমার কমপ্লিট। এখন আরেকটা কাজ আছে, গ্যাস মোছা, গ্যাস মুছতে হবে। শনি সোমবার আমার হচ্ছে নিরামিষ, তো শুক্রবার আর রবিবার আসলে আমার গ্যাস মুছতেই হবে, তো সেটাই করে নিচ্ছি। তো দেখো, গ্যাসটা পুরো আমি নতুনের মতো চকচক করে দিয়েছি, পুরো মনে হচ্ছে কেবল সবে কিনে নিয়ে এসছে। দেখো মুখও দেখা যাচ্ছে, আমার মুখ দেখা যাচ্ছে না, জামাটা দেখা যাচ্ছে, ওই দেখো আমার ফোন। তো চলো টাটা, এখন একটু ঘুমিয়ে নিই, বিকালে দেখা হবে তোমাদের সাথে, বাই। তো আমরা বিকালবেলা এরকম বার হই বাঘদের মতো আমরা বাঘদের মতো বার হই, আমাদের পোশাক আশাক নেই, এইসবই পরে সবসময় থাকি, এটা পরে ভিডিও করি, এইভাবে ঘুরে বেড়াই। তো আমি আছি, আমার বোন আছে, আর একটু পরে আর কটা মহিলাকে দেখাবো। চলো টাটা। আমাদের কেউ আর কেউ ডাকে না, ঠিক আছে, আমি আর আমার বোন, কি বলে ওটাকে, কি বলে, মাঠ। আমার আর আমার বোনকে এক ঘুরে করে দিয়েছে, সবাই মাঠে ঘুরতে যায়, আমাদেরকে ডাকে না, আমরা ঘরে বসে থাকি, ইচ্ছা হলে দুজন বেরিয়ে যাই। চলো মাঠে গিয়ে দেখাই, সব মহিলা গল্প করছে, সেগুলো দেখাবো। দেখো শ্রাবণ মাস বলে আমি, মামি চুরি করেছে। তুমি পরনি কেন, হাত কোথায়? ও মামি পড়বে, তুমিও পরে পড়বে তাই তো? হ্যাঁ, ওই মামিগুলো পরে পড়বে, আমরা পড়েছি আগে। কেমন হয়েছে জানিও। টাকা এইরকম আমরা মাঠে বিকালে বসে থাকি। ভিডিও কোনোদিন হবে না, যখন ভিডিও করতে যায় তখন এই আওয়াজ সেই আওয়াজ আসে,
এরকম বিকালে আমরা এখানে মাঠে বসে থাকি, এরকম মামিরা বসে থাকে, আমরা বসে থাকি, আড্ডা মারি। কিছু বলবি? কিছু বলার আছে? তো চলো দেখাই আর কে কি করছে। এখানে সবাই আড্ডা মারে, আমরা এক জায়গায় বসে আড্ডা মারছি। এখানে এক দল আছে, ওখানে এক দল আছে, ওই দেখো ওখানে আছে, আরো লোক থাকে। এখন চলে গেছে, সন্ধ্যা প্রায় হতে গেল। এখানে বাচ্চারা খেলা করছে, ওই যে। আর আকাশটা দেখো, বিকালে আকাশ, মেঘলা আকাশ, মেঘলা। সারাদিনই এরকম মেঘলা থাকে। তো সন্ধ্যার দিকে দেখো একটু রাস্তায় চলে এসে একটু কাজ আছে, চলো কি কাজ করে দেখাই। তো এখন দেখি প্রত্যেকটা দোকানেই সবুজ কাচের চুড়ি। তবে আমি সবুজ কাচের চুড়ি নিতে আসিনি, অন্য কাজে এসেছি। এটা হচ্ছে একটা মামির দোকান আমাদের বাজারেই। প্রচণ্ড গরম পড়েছে, মুখ টুক পুরো ঘেমে গেছে, বারবার হচ্ছে, ওই জন্য মুখটা মুছছিলাম। পুরো ন্যাচারাল হাইলাইটার হয়ে গেছে আমার মুখে, দেখো প্রচণ্ড গরম পড়েছে। বৃষ্টি হয় তবুও গরম। তো আমি নিতে এসেছি হেয়ারব্যান্ড, সামান্য দুটো হেয়ারব্যান্ড নিতে এসেছি, কারণ আমার হেয়ারব্যান্ডটা ভেঙে গেছে। তো চলো সাইবার ক্যাফে চলে এসেছি, এখান থেকে একটু টাকা তুলবো। এই যে টাকা, এটা হচ্ছে আমার টিউশনি পড়ানোর টাকা। তো আমার মোটামুটি যেখান থেকে টাকা পাই আমি দিদার কাছে দিয়ে দিই। তো সেই মতো টাকাটা দিতে আসলাম। তো আমার দিদার মুখ দেখো একদম রেগে আছে। বাড়ি চলে এসেছি, একটা সিঙ্গারা খাচ্ছি। আর সিঙ্গারা খেতে খেতে হাসছি কেন জানো তো? ফার্স্ট টাইম ক্যামেরা ধরে হয়তো নিজের মুখ দেখে খাচ্ছি, ওই জন্য। এটা চলে এসেছি ননদের বার্থডেতে, ওর আজকে বার্থডে, তো কেক কাটবে। তুমি কি কেক খেতে এসছো? এটা হচ্ছে আমার জায়ের মেয়ে, একটা কুকিজ, ওর বার্থডে গার্ল গিফট। খাবার করা হচ্ছে মাছ ভাজা, শুধুই মাছ ভাজা। আর এখানে ভাত করেছি, অল্প ভাত একজনের জন্য। তো গ্যাসে করিনি, কারণ কালকে শনিবার, তো গ্যাসটা মুছে রেখেছি, তাই ইন্ডাকশনে করছি। আর রাতে শুধু আমাদের মাছ ভাজা হলে হয়ে যায়, আর কিছু লাগে না।